জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকে হৃষ্ট প্রসঙ্গ শুরু করছি। আজ 7 জুন 2024 শুক্রবার পরম পূজ্যপাদ আচার্যদেবের শুভ 57তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আজকে আমি আচার্যদেবের সম্পর্কে অর্থাৎ শ্রী শ্রী বাবাইদার সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করছি। বাবাই দাদার এক অনুষ্ঠানে কিছু কিছু কথা আমার খুব ভালো লেগেছে, সেই কথাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচার্যদেব নিজেকে ঠাকুরের সেবক বলে অভিহিত করেছেন। আচার্যদেবের দাদু অর্থাৎ শ্রী শ্রী বড়দা নিজেকে ঠাকুরের কুকুর বলে অভিহিত করেছেন। এনারা কিন্তু নিজেদেরকে কখনোই ঠাকুরের সিংহাসনে বসাননি। তাদের কাছে ঠাকুর হচ্ছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এবং তারা সকলেই তাদের সেবক মাত্র। আমরা যেমন ঠাকুরকে সিংহাসনে বসিয়ে সেবা করি, আরাধনা করি, তারাও কিন্তু আমাদের মতোই নিত্য ঠাকুরের আরাধনা এবং সেবা করেন। এবং আমাদের সঙ্গে তাদের তফাৎ হচ্ছে এটাই, ঠাকুর যা যা বলেছেন আমরা কিন্তু সেটা করে দেখাতে পারি না, কিন্তু ঠাকুরের এই কথাগুলো ঠাকুর পরিবারের লোকেরা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলেন। তারা আমাদের কাছে একটা আদর্শ পুরুষ রূপে পরিগণিত হয়েছে। এক সভায় আচার্যদেব বলছেন, আমাকে তোরা সিংহাসনে বসিয়ে পূজা করিস ঠিকই, কিন্তু আমি মোটেই ঠাকুর নই। আমি কখনোই নিজেকে ঠাকুর বলে মানি না। আমি যদি ঠাকুর হতাম তাহলে আমি তো আমার ছেলে মেয়েদের মাথায় হাত দিয়ে বলে দিতাম, তোদের অনেক পড়াশোনা হোক, তোদের অনেক মঙ্গল হোক। তাহলে তো তাদের স্কুলে যেতে হতো না, পড়াশোনা এমনিতেই হয়ে যেত। আমি যদি আমার সন্তানদের মাথায় হাত দিয়ে বলতাম, তোর জ্বর সেরে যাক, তোর শরীর খারাপ সেরে যাক, তাহলে তো সঙ্গে সঙ্গে জ্বর শরীর খারাপ সেরে যেত। কিন্তু সেটা কি হয় না, তাহলে তো ডাক্তার বদ্যির আর দরকার পড়তো না। তাই কেউ যদি তার কাছে আশা করে যে ঠাকুর তার সন্তানদের মাথায় হাত দিয়ে দিলেই সন্তানের উন্নতি হবে, বা পরীক্ষার আগে পেনটা যদি ঠাকুর একটু ছুঁয়ে দেন বা আচার্যদেব একটু ছুঁয়ে দেন তাহলে তার পরীক্ষা ভালো হবে, এ ধরনের চিন্তা ভাবনা কিন্তু একদম ভুল। তাহলে তার ভাবনাটা পুরোটাই কিন্তু বিফলে যাবে। তাহলে কি ভাবতে হবে? আচার্যদেব বলছেন, যেটা তুমি পেতে চাও, যেটার পাবার আশায় তুমি আচার্যদেবের কাছে আশীর্বাদ নিতে এসেছো, সেইটা পাওয়ার জন্য উপযুক্ত রূপে তুমি পরিশ্রম করো। তুমি যদি উপযুক্ত রূপে পরিশ্রম করো এবং তোমার লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে অবশ্যই সেটা পাবে। তার জন্য আশীর্বাদের দরকার হবে না। অর্থাৎ কর্মের মধ্য দিয়ে ফল লাভকে তিনি শ্রেয় বলে মনে করেছেন। কর্ম কি ধরনের হওয়া উচিত? ঠাকুর তার বিভিন্ন বাণীতে বা বিভিন্ন গ্রন্থে যে ধরনের আচরণ করা উচিত সেই ধরনের আচরণ করে মানুষের জীবন অতিবাহিত করা উচিত। ঠিক সেই ধরনের আচরণ করে যদি মানুষ তার লক্ষ্যে পূরণ করার চেষ্টা করে তাহলে অবশ্যই তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। ঠাকুর যে ধরনের আচরণ করতে বলেছেন তার পরিবারের লোকজনেরা অর্থাৎ আচার্যদেব কিন্তু নিজেই ঠিক সেই রকম আচরণ করেন। তিনি সকালবেলা উঠে প্রার্থনা, ইষ্টভৃতি, স্বস্ত্যনি, যোজন যাজন এবং যে যে সদাচারের কথা ঠাকুর বলেছেন তিনিও কিন্তু সেই সদাচার মেনে সারাদিন চলেন। অর্থাৎ তিনি হচ্ছেন একজন আদর্শ মানুষ। যেভাবে একটা মানুষের সঠিকভাবে চলা উচিত তিনি সেই ধরনের আচরণে চলেন। তাই প্রত্যেককে তিনি বলছেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছেন, কোনো কিছু পাওয়ার আশায় ঠাকুর সাজিয়ে না বসে, ঠাকুর এটা দাও ওটা দাও না করে সেই জিনিসটা পাওয়ার জন্য যদি প্রকৃত পরিশ্রম করে যায় তাহলে তার ফল অবশ্যই পাবে। ঠাকুরের আশীর্বাদ সব সময় তার সাথে থাকবে। ঠাকুর কিন্তু পরিশ্রমের সঙ্গে থাকেন, অলস বৃত্তির সঙ্গে থাকেন না। যেমন একটা উদাহরণস্বরূপ তিনি বলেছেন, একজন কৃষক মাঠে ভূমি কর্ষণ করলো, বীজ বপন করলো, তারপর এবার বীজ থেকে চারা গাছ বেরোনোর কথা। সেটা যদি সে ঠাকুরের কাছে আশীর্বাদ স্বরূপ চায় তখন কিন্তু ঠাকুরের আশীর্বাদ হয়তো বৃষ্টি হতে পারে, তারপরে তার থেকে ফসল ফলবে এবং তাকে পরিশ্রম করে সেই ফসল জোগাড় করতে হবে, ঘরে নিয়ে যেতে হবে।
অর্থাৎ তার সারাটা জীবন সমস্ত কর্ম যদি সে করে যেতে পারে তবে সে ভালো ফল পাবে এবং ঠাকুরের আশীর্বাদ সব সময় তার সঙ্গে থাকবে। রজনীকান্তের একটা প্রিয় গান আছে, ঠাকুর একটা জায়গায় পরিবর্তন করে গাইতেন। রজনীকান্ত তার গানে গেয়েছেন যে বড় আশা করে বসে আছি পাবো জীবনে না হয় মরণে। কে গাইছেন? রজনীকান্ত সেন। আমরা বলি কি, যাই হোক আর তাই হোক, মরে গেলেও যেন ভগবানকে পাই, গোবিন্দের চরণে যেন ঠাঁই হয়। বলি না এগুলো? বলি তো। যার জীবদ্দশায় গোবিন্দের চরণে ঠাঁই হয় না, তার মরে গেলেও গোবিন্দের চরণে ঠাঁই হওয়া সম্ভব নয়। যে জীবদ্দশায় ঠাকুরের প্রেমকে চেনে না, তাই ঠাকুর আবার বললেন কি, বড় আশা করে বসে আছি পাবো জীবনে, এই জীবনেই। ঠাকুর বলছেন, আমার বলতে ইচ্ছা করে না যে আমি মরণের পরে গিয়ে পাবো কিনা পাবো, আমি এই জীবনেই তাকে পেতে চাই। আমার আগ্রহ এমন থাকতে হবে। তারপরে নিষ্ঠা সম্পন্ন হতে হবে। নিষ্ঠা মানে কি? লেগে থাকা, মানে তার পিছনে লেগে থাকা। আমার হোক বা না হোক, ঠাকুর বলছেন, প্রস্ত তোমার অস্ত যাউক, রাহুক যুক্তি সরে, তোমার বাক্য করব পালন মরণে স্তব্ধ করে। যদি মৃত্যু আসে তার কথা বলতে বলতে, তার কাজ করতে করতে, কিন্তু ঠাকুর এক জায়গায় কাতর কণ্ঠে বলছেন, দেখ কত জনম তো কত ভাবেই গেল, এই জনমটা না হয় আমাকেই দিলি। পৃথিবীর মানুষের জন্য